আমরা 36 নম্বর শ্লোকে পেয়েছিলাম যে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধুবান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমরা কি লাভ হবে আমার, আর তার ফলে আমার কেমন করেই বা সুখী হব। এক্ষেত্রে আমরা যে অর্জুনের কাছ থেকে যে দুইটি গুণ পাই, দুইটি দিব্য গুণ, সেটা হচ্ছে করুণা আর হচ্ছে বৈরাগ্য। তা কারোর হৃদয়ে যদি করুণা থাকে তাহলে সে কাউকে হত্যা করতে পারবে না। তো অর্জুনের হৃদয় করুণায় পরিপূর্ণ, তাই সে কি হত্যা করার কথা সে চিন্তাই করতে পারছে না। যদিও তারা অপরাধী, কিন্তু অর্জুন সে তাদেরকে হত্যা করবে, হত্যা করলে পাপ হবে না, তাও সে হত্যার কথা চিন্তা করতে পারছে না। তা আমরা গতদিন দেখেছিলাম যে কয়টি ব্যক্তিকে হত্যা করলে কোনো রকম শাস্ত্রের দৃষ্টিতে পাপ হবে না। এক, যে বিষ দান করে, ভীম করেছিল, যে ঘরে আগুন লাগায়, ভীম করেছিল বলছি, দুর্যোধন করেছিল, তা ঘরে আগুন লাগায় তাও দুর্যোধন করেছিল। ধন সম্পদ লুণ্ঠন করে যে, তাকে হত্যা করে, তাও দুর্যোধন। 36 নাম শ্লোক, তাও দুর্যোধন করেছিল। কি করেছিল? তাদের সম্পদ লুণ্ঠন করেছিল। এবার শোনা আছে, যে অন্যের জমি দখল করে তাও করেছিল, যে ধর্মপত্রিকা হরণ করে, শুধু হরণ করেনি, বস্ত্র হরণ করেছে। তাহলে দুর্যোধন তো বাঁচার কোনো উপায় নেই শাস্ত্র অনুযায়ী, তো অর্জুন কেন হত্যা করবে না? প্রশ্ন আমার এই জায়গায়, এজন্য এতখানি পড়লাম। করুণা কি মনে থাকে না হৃদয়ে থাকে? হৃদয়। হৃদয় আর মনের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হয়? হৃদয়ে। এটা আমরা কোথায় পাই? গুরু বন্ধনায়। আর মনের কাজ কি? সংকল্প আর বিকল্প। কি করা? মনের কাজ সংকল্প আর বিকল্প। মন কখনো বসে থাকে না। মন ইঁদুর যেমন 24 ঘন্টা ঘুমায় না, মনও ঘুমায় না। হ্যাঁ, মনের কাজ সংকল্প বিকল্প। যদি কোনো ভালো কাজ না পায় তাহলে কি খারাপ কাজ নিয়ে চিন্তা করতে হবে, এটা হচ্ছে মনের কাজ। যখন কোনো ভালো কাজ পায় না তখন খারাপ কাজ নিয়ে চিন্তা করে। হ্যাঁ, দিব্যজ্ঞান করুণা হয় হৃদয়ে। অর্জুনের দুইটি দিব্যগুণ ছিল, সে দুইটি হচ্ছে করুণা আর বৈরাগ্য। তো আমরা দেখেছিলাম যে একজন দেখতে পারছে না, হরে কৃষ্ণ। এখানে আমরা দেখেছিলাম অর্জুনের হৃদয়ে দয়া ছিল। এখানে আমরা 5টি যুদ্ধ না করার কারণ দিয়েছিলাম। কয়টা? 5টি কারণ। কি কি? 5টি কারণ কি কি?
স্পষ্টীকরণ কি কি কে বলতে পারেন? তো আমরা কয়টা পার করেছি? ছিলাম না, এই কথা বলা যাবে না, আর একজন বলবে। উলনাস, আজকে আমরা উলনাস হরি বল। তো এখানে যারা যখন আপনারা এই ক্লাসে যুক্ত হতে পারবেন না, যে আপনি যুক্ত হওয়ার জন্য ট্যাগ করেছেন, কিন্তু সাথে সাথে কেটে দেবেন না, যতক্ষণ পর্যন্ত থাকবে লাইনটা তত সময় রাখবেন, তাহলে আমি সময় পাবো, অ্যাডমিট করে দিতে আমি সময় পাবো। কিন্তু আপনি যদি দিয়েই একবার কেটে দেন, তাহলে তো আমি সময় করতে সময় পাবো না। এই ক্ষেত্রটা আমাদেরকে বুঝতে হবে যে ট্যাগ করেছি, তাহলে এ যখন হচ্ছে না, যত সময় নেবে সেই সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তা আমরা না করে তো এভাবে আমরা কেটে গেলে, কেটে দেওয়ার সাথে সাথে যদি আমি সময়ই পাবো না জয়েন করতে। তা ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এখানে আমরা আজকে কৃষ্ণ কৃষ্ণ কথাটি উচ্চারিত হয়েছে কত নম্বর শ্লোকে? সর্বপ্রথম মনে নেই, 28 নম্বর শ্লোকে। 28 নম্বর শ্লোকে কৃষ্ণ কথাটি উচ্চারণ হয়েছে। মোহগ্রস্তের লক্ষণ 28 শ্লোকের শেষের দিকে লাইনে, দ্বিতীয় লাইনে মোহগ্রস্তের 4টি দৈহিক লক্ষণ আমরা দেখেছি। যে কৃষ্ণ যে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক, আসক্তি স্তর। এটা অর্জুন কেন মোহগ্রস্ত হয়েছে 45 নম্বর। আর হচ্ছে মামকা শব্দের অর্থ আমরা উত্তর পেয়েছি। মামকা আছে দেহত্ব বুদ্ধি প্রকাশ পেয়েছে। আর 31 থেকে 35 আমরা উপভোগের হানি এটা পেয়েছি। আচ্ছা, শ্রেয় আর পেয় আমরা এই দুটি শব্দটি পেয়েছিলাম, কিন্তু অনেকেই আমরা বলতেই পারিনি। আমার একটু ভুল গিয়েছিল, সেই ভুলটা আমরা এখন শুধরে নেব। শ্রেয় যেটা আছে ক্ষণস্থায়ী, আর পেয় যেটা আছে এই শ্রেয় আছে স্থায়ী, আর পেয় আছে ক্ষণস্থায়ী। আমরা এটা লিখে নিতে পারি, যার স্থায়িত্ব কম সেটা আছে ক্ষণস্থায়ী, আর স্থায়ী আছে শ্রেয়। গো শব্দের অর্থ গাভী, অর্থাৎ যিনি ইন্দ্রিয় যিনি গাভীদের আনন্দ দান করেন। গোবিন্দ মধুসূদন নাম। শ্রেয় আছে স্থায়ী, আর পেয় আছে ক্ষণস্থায়ী। ক্লিয়ার? পাপের ভয় 36 থেকে 38 নম্বর শ্লোকে পেয়েছি, আমরা পাবো 36 থেকে 38। তো আমরা 36 পড়েছি, 37 আমরা আজকে পড়ব। তা যদ্যপি এতে না পশ্যন্তি লোভ উপহত চেতসা লক্ষ্যায়া কৃতম দোষ মিত্রদ্রোহে চ পাপকম কথম ন যজ্ঞস্মাভিঃ পাপাৎ अस्मात् निवर्तितुं लोष्खाय कृतं दशां प्राप्य सद्भिः जनार्दनं
তাহলে কি यदि अपि एतेन पश्यन्ति लभ उपहत चेतसा कुलक्षय कृतं दशा मित्रद्रोह च पापकं कथं ते ज्ञेयम् अस्मिभिः पापात् अस्मात् निवर्तितुं कुलक्षय कृतं दशां प्रपश्याद्भिः जनार्दन। क्लियर ना, है तो यद्यपि एतेन पश्यन्ति लभ उपहत चेतसा कुलक्षय कृतं दशां मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयम् अस्माभिः पापात् अस्मात् निवर्तितुं कुलक्षय कृतं दशां प्रपश्याद्भिः जनार्दन। এবার কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? হরি বল, কেউ বলেন না, সবার ক্লিয়ার। यदि अपि तेन पश्यन्ति लभ उपहत चेतसा कुलक्षय कृतं दशां मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयम् अस्माभिः पापात् अस्मात् निवर्तितुं कुलक्षय कृतं दशां प्रपश्याद्भिः जनार्दन। এবার ক্লিয়ার? ইতিমাতাজি না বললে হচ্ছে না, ইতিমাতাজি না বললে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ক্লিয়ার মাতাজি? ইতিমাতাজি ক্লিয়ার? প্রিয়াঙ্কা মাতাজি ক্লিয়ার? প্রিয়াঙ্কা মাতাজি ক্লিয়ার? হরি বল। অনুবাদ। হে জনার্দন, হে জনার্দন, এখানে ভগবানকে জনার্দন বলে বলেছেন। কে বলেছেন? সঞ্জয়। অর্জুন তো এখানে কিছুই বলি, অর্জুন তো হ্যাঁ, অর্জুন বলেছে ভগবান শ্রীকৃষ্ণকে হে জনার্দন। জনার্দন আছে শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা, যিনি আমাদেরকে পালন করেন, তা তিনি হচ্ছে জনার্দন। আমরা এখানে হে জনার্দন, যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না। কারা করছে না? আত্মীয় স্বজনেরা। কিন্তু আমার কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করে এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন দেখাই দিচ্ছে শাস্ত্র অনুযায়ী, হে জনার্দন, যদিও এই যারা আমার সাথে যুদ্ধ করতে এসেছে এরা তো বুঝতে পারছে না যে কুলক্ষয়জনিত দোষ বা মূত্রদ্রোহ নিমিত্ত লক্ষ্য করছে না এরা, কিন্তু আমি তো বুঝতে পারছি। অর্জুন বলছে আমি তো বুঝতে পারছি, কিন্তু আমার কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করে এই পাপ কর্মে কোনো প্রকার প্রবৃত্ত হতে ইচ্ছা করছে না। আর কেনই বা আমরা প্রবৃত্ত হব, এই পাপ কর্ম কেন করব? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন ছুড়েছেন। এটা আজকে বৃহত্ত বুদ্ধির লক্ষণ।
নিজের ধন সম্পদ, হ্যাঁ, তারপরে এই যে 6টি কাজকর্ম করেছে, তারপরে অর্জুনের মধ্যে যে ক্রোধ, এটা তার মধ্যে আসছে না, করুণা এই কাজটি করে। কিন্তু নির্বিচারে আমরা জীব হত্যা করছি, তাদের জন্য কি করুণা জাগে না? অর্জুন এর 6টি অপরাধ যা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করলে কোনো রকম পাপ হয় না। কিন্তু নির্বিচারে আমরা যে জীব হত্যা করছি, এতে কি আমাদের করুণা আসে না? চন্দন প্রভু, আমাদের কি করুণা আসে না? চন্দন বিশ্বাস প্রভু, আততায়ী যারা এই 6টি অপরাধ করে তাদেরকে আততায়ী বলা হয়। অর্জুনের মনে কুলক্ষয়কৃত, কুলক্ষয় পরে আমরা বুঝতে পারবো কুলক্ষয়টা কি। কুল বিনষ্ট করলে নরকে গমন করতে হয়। কুল নষ্ট মানে জাতি, মানে আমাদের যে বংশকুল, এটা নষ্ট করলে কি হয়? নরকে গমন করে। কিন্তু নরকে কেমন করে গমন করে? পরবর্তী শ্লোকগুলো পাবে। কুলক্ষয় হলে ধর্ম নষ্ট হয়, কুল ধর্ম নষ্ট হলে সনাতন ধর্ম নষ্ট হয়, অধর্মের উৎপত্তি হবে আর বর্ণ সংকর হবে। তাহলে কুল ক্ষয় করলে কি হবে? কুল তো নষ্ট হবেই, আর সনাতন ধর্ম নষ্ট হবে। নষ্ট হলে কি হবে? অধর্মের উৎপত্তি হবে, অধর্মের উৎপত্তি হলে বর্ণ সংকর সৃষ্টি হবে। বর্ণ সংকর কি আমরা বুঝি? বর্ণ সংকর, সংকর মানে আছে মিশ্র। সংকর শব্দের অর্থ হচ্ছে মিশ্র। আমরা পরবর্তীতে যাচ্ছি, এখানে আমরা পাবো তাৎপর্য। একজন একটু তাৎপর্যটা পড়বেন। হরে কৃষ্ণ। যখন আমাদের বাড়িতে ঝগড়া হয়, সেই সময় কি আমাদের একটুও মনে আসে না যে এর মাধ্যমে আমাদের গৃহে অমঙ্গল হবে? জানি না, এটা কি মনে হয় না? তখন যদি এইটা যদি মনে আসে, তখন তো থেমে যাওয়ার কথা। অর্জুনের মতো আমি আর যুদ্ধ করবো না, আমি আর ঝামেলা করবো না, এইতে তো হৃদয় আসার কথা। জানি না, আমার হৃদয় হয় না, আপনাদের হয় কিনা। কারোর হয় এরকম? একজন চেষ্টা করে, 2জন চেষ্টা করে, আর সবাই কেউ চেষ্টা করে না। 3-4জন বললো যে করে করে, আর যারা আছে তারা মনে হয় চেষ্টাটা করেন। ঠিক আছে। ক্লিয়ার একদম। মানে এগুলো আমাদের দর্শন, এই যে মতবাদগুলো দিচ্ছি আমরা, এগুলো তো দর্শন। আমরা এক একজন বিজ্ঞানী, আমরা বিশ্লেষণ করতে পারি আর একজনের মূল। সরি বল।
তো এইভাবে যদি আমরা মনকে মন্থন করি তাহলে দেখা যায় আমার দোষটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তা আমরা নিজের দোষ আগে ধরে পরের দোষটা ধরবো পরবর্তী ক্লাসে। হরে কৃষ্ণ। 39 নম্বর শ্লোক। 39 কুলক্ষয়ে প্রাণাশতি শান্তি কুলধর্ম সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নাম অধর্ম অভিভাবতি উত কুলক্ষয়ে প্রাণাশন্তি কুলধর্ম সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নাম অধর্ম অভিভাবতি উত কুলক্ষয়ে প্রাণাশন্তি কুলধর্ম সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নাম অধর্ম অভিভাবতি উত। ক্লিয়ার? কেউ কোনো কথা শ্রাবণী ঘোষ অধর্ম কৃৎস্নাম, ওখানে ম উচ্চারণ হবে কৃৎস্নাম, ওই ম থেকে আলাদা করে নিতে হবে। কৃৎস্নাম ধর্মে নষ্টে কৃৎস্নাম, তা যদি না করেন তাহলে আপনি ধর্মে নষ্টে কুলম কৃৎস্নাম হয় না, বড় হয়ে যাবে এই ক্ষেত্রে। এটা অনুষ্টুপ ছন্দ তো ভেঙে 8টা করে নিতে হবে, অর্থাৎ 4 লাইন করে নিতে। ধর্মে নষ্টে কৃৎস্নাম অধর্ম অভি, ওই জায়গা হ আছে না একটা হয়ের উপরে কোনো মাত্রা নেই, এইরকম হকে অ বলা হয়, স্বরবর্ণের অকার। অভিভূত, হ্যাঁ দেখেন ওই জায়গায় লেখা আছে, ভালো করে বইয়ের দিকে খেয়াল করেন, গীতার দিকে ওই যে হরে আছে না, ধর্ম হ দিয়ে আছে না, ওই হরে উচ্চারণ হয়, স্বরবর্ণ সংস্কৃত ক্লাসে ছিলেন না আপনি? সংস্কৃত শিটটি দেখবেন সুন্দর করে। কুলস্নাম অধর্ম অভিভূত, ঠিক আছে, পুত। ওই যে দেখেন ভেঙে ভেঙে সুন্দর করে নিচে দিয়ে দিয়েছেন শ্রীল প্রপাত অনুবাদ। কুলক্ষয় হলে সনাতন ধর্ম নষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। কি হয়? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। অধর্মে লিপ্ত হয় তাৎপর্য একটু আমরা পড়ব। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রাজনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এ ধরনের শুদ্ধিকরণ সংস্কার দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে। তখন পরিবারের নবীন সদস্যদের অধর্মোচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়, এটা উচিত নয়। এখানে প্রবীণ বলতে কি বোঝানো হয়েছে? প্রবীণ
প্রবীণ, এখানে প্রবীণ বলতে যারা শাস্ত্র অনুযায়ী নিজেকে পরিচালনা করেন তাদেরকে প্রবীণ বলা হয়েছে। যারা শাস্ত্র অনুযায়ী নিজেকে পরিচালনা করেন এবং সন্তানদেরকে সেই অনুযায়ী শিক্ষা দিতে চেষ্টা করেন তাদেরকে প্রবীণ বলা হয়েছে। বোঝা গেল? এখন বর্তমানে যারা প্রবীণ আছেন তারা শাস্ত্র অনুযায়ী চলেন এবং তাদের ছেলে মেয়েদেরকে বলেন খবরদার ইস্কন মন্দিরে যাবি না। ইস্কনে গেলে ছেলে মেয়েরা বাপ মার কথা শোনে না। বাপ যদি কয় ডান দিকে যাতে ছেলেগুলি যায় বাম দিকে। আর কি বলে খবরদার ইস্কনে গেলে এই ছেলেরা বিয়ে দেওয়া যাবে না, এই যদি ছেলের ইস্কন থেকে দূরে রাখে। এই সমস্ত বিভিন্ন কথা তারা বলে। তো এই তো গীতায় বলতেছে, তোমার মা যে বলে সে প্রভুপাত সে তোমার মার কথা সে 69 বছর বয়সে লিখে গেছে, তোমার মায়ের কথা কবে। ঠিক আছে। এখন কুল ধর্মটা কি? প্রত্যেক গৃহে একটা কুলগুরু থাকেন, এখনো আমাদের দেখা যায় যে ওই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। তা যখন দাপর বা সত্যযুগ ছিল তখন তারা সদ্গুরু ছিলেন, তারা ওই পরিবারকে ধর্মের পথে পরিচালনা করতেন, সেই শিক্ষা বয়োজ্যেষ্ঠ তার কাছ থেকে নিত। পরিবারে কোনো শুভ কাজ হবে তার পরামর্শ অনুযায়ী হতো। সে গুরুদেবের কুলগুরু। এইভাবে তারা প্রবীণরা চলাচল করত। আর এখনকার প্রবীণরা নিজেরাই গুরুদেব প্রবীণরা। ঠিক আছে। তখন একটা কুলে যেমন হচ্ছে এই জায়গায় হস্তিনাপুরে একজন রাজগুরু ছিল। প্রত্যেক এরকম রাজাদের রাজবংশের একটা গুরু থাকতো, বংশে একটা গুরু থাকতো। এখানে বলা হয়েছে যে অর্জুন বারবার চিন্তা করছে যদি আমি যুদ্ধ করি, যুদ্ধক্ষেত্রে কারা থাকে, পুরুষ না নাকি নারী? পুরুষরা থাকে। এখন যদি এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে কতগুলো জীব ছিল আমি বলেছি, 60 কোটি জীব ছিল। কত? 60 কোটি জীব ছিল। এখানে সবই পুরুষ। এখন যদি পুরুষ যদি মারা যায় তাহলে কি নারীরা বিধবা হবে কি না? আর নারীরা বিধবা হলে তাদের পরিচালনার মতো কেউ থাকবে না। তখন তারা কি করবে? তারা দুশ্চরিত্রা হয়ে যাবে। তখন দুশ্চরিত্রা হয়ে গেলে তখন কি হবে? তাদের চরিত্র নষ্ট হবে। আমাদের নারীদের, প্রত্যেক নারী উচিত তার সন্তানদেরকে শুদ্ধ চরিত্রের মাতৃত্ব দান করা। কার মাইক খোলা আছে? বন্ধ করবেন, শব্দ হচ্ছে প্রত্যেক কার মাইক খোলা আছে? শব্দ হচ্ছে এখানে প্রত্যেক নারী, প্রত্যেক মেয়ে উচিত তার সন্তানদের শুদ্ধ চরিত্রের মাতৃত্ব দান করা। এখানে যখন কোনো সন্তানকে যখন গালাগালি করে অন্য সন্তান বা অন্য কোনো পরিবারের সদস্যরা, তখন কিন্তু মা অথবা বাবা এই দুইটা গালি আসে। এইটা সবচেয়ে বড় গালি হিসেবে মেনে নেয় তারা। কিন্তু
সেই জন্য আমার সন্তানেরা এরকম যেন গালির মুখে না হয়, এই জন্য প্রত্যেক নারী তার সৎ চরিত্রের মাতৃত্ব দান করা অবশ্যই করত। তাই এখানে অর্জুন বারবার চিন্তা করছে, যদি আমি এই পুরুষদের হত্যা করি কতগুলো নারী বিধবা হবে, আর যখন নারীরা বিধবা হবে তখন এই সমাজের নারীরা দুশ্চরিত্র হবে, আর যখন দুশ্চরিত্র হবে তখন বর্ণসংকর হবে। বর্ণসংকর কেন হবে? তখন সন্তানরা তার পিতৃ পরিচয় পাবে না। নারীরা দুশ্চরিত্র হলে তাদের সন্তানের পিতৃ পরিচয় তারা দিতে পারে না, তখন কি হবে? বর্ণসংকর হবে। আর যখন বর্ণসংকর হবে, তারা পিতৃ পরিচয় পাবে না। তখন ওই যে শ্রাদ্ধে যখন তর্পণ করা হয়, ওই তর্পণ কাকে করবে? করতে পারবে না। যখন করতে পারবে না তখন তারা নরকগামী হবে। নরকগামী কে যদি পিতৃ পরিচয় না পায়, তার নারী তার পিতাকে কখনো স্বর্গে গমন করতে পারবে? পারবে না। তখন সে নরকে গমন করবে। এই জন্য অর্জুন বারবার যে ডাকাডাকি করেছেন, মাইক অফ করে ডাকবেন। এখানে নারীদের সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, এত বড় দায়িত্ব দেওয়া রয়েছে যে অন্যান্য দায়িত্ব সমাজের মাথা যারা পরিচালনা করে, এই সমস্ত দায়িত্ব মাতাজিকে দেওয়া হয়নি। কারণ তারা যে দায়িত্ব নিয়ে আছে, এই দায়িত্ব অনেক বড় দায়িত্ব। সমাজের প্রথম পদক্ষেপ তাদের। তাই অর্জুন বারবার এদিকে খেয়াল করছে যে আমি যদি যুদ্ধ করি এখানে 60 কোটি পুরুষ মারা যাবে। যখন মারা যাবে, ওই যে যারা বিধবা হবে তারা কি অর্জুনকে গালাগালি দেবে কিনা? তাদের সকল পাপের ভার, অভিশাপ অর্জুনকে নিতে হবে। তাই এত জীবের অভিশাপ নিতে কখনো সুখী হওয়া যায়? অর্জুন সেটা চিন্তা করছে। তাহলে আমরা যে নির্বিচারে জীব হত্যা করছি, এত পাপ নাকি কম সুখী হওয়া যায়? আমরা তো সুখ চাই। এখানে অর্জুন এটাকেও খেয়াল করেছে যে আমি যে যুদ্ধে জয়লাভ করব, যুদ্ধে জয়লাভ করে জয়টা কাদের দেখাবো? যুদ্ধ জয় কাদের দেখাবো? কেউতে বেঁচে থাকবে না। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে শাড়ি চুড়ি গহনা পরি নিজে দেখার জন্য নাকি অপারকে দেখানোর জন্য? আমরা যে সানগ্লাস পরি চন্দন, বিশ্বাস করি, এই সানগ্লাস কি আমি দেখার জন্য নাকি আমাকে সুন্দর দেখাবে সেজন্য? সুন্দর একটা যখন গেঞ্জি পরি তখন মনে হয় যেন আমি নায়ক। ঠিক আছে, কারণ কি এগুলো আমরা অপারকে দেখানোর জন্য। অর্জুন এগুলো চিন্তা করছেন কাকে দেখাবো বিজয়? আমি যে গেঞ্জিটা পরেছি কাকে দেখাবো? সুন্দর একটা গেঞ্জি পরেছি, এই গেঞ্জিটা কাকে দেখাবো? তাই আমরা প্রাপ্ত জিনিস, আমরা যেগুলো জয়লাভ করি, প্রাপ্ত জিনিস অন্যকে দেখানোর জন্য জয়লাভ করি। আমরা যদি একটা ফোন কিনি, ফোনটা অন্যকে দেখানোর জন্য, আর নিজের কাজে তো লাগে। আমরা যদি দামি একটা জুতো কিনি, বন্ধুদের দেখানোর জন্য, দেখ আমি কত দামি একটা জুতো কিনেছি। কিন্তু আমরা সাধারণত বার্মিস একটা জুতোর দাম আছে কত? 100 টাকা, 150 টাকা। ওতে আমার কাজ চলে যাচ্ছে। আর একটা জুতো 900, 1000, 5000, 10,000ও আছে, তাতেও কাজ চলতেছে, একই কাজ। যার জায়গায় 150 টাকায় কাজ চলে যায়, সেটা যদি 9000 টাকা ব্যবহার করি তো কত টাকা অপচয় হচ্ছে?
এরভাবে যেখানে আমার 400 টাকা শাড়িতে আমার চলে যায়, সে জায়গায় 4000 টাকা শাড়ি, ওরে বাবা, অপচয় কাকে বলে। এইভাবে এইভাবে দুর্গা পুজোয় কত যে অপচয় হয় তা আমরা বুঝতে পারি। এই চিন্তাগুলো করি না। আমি এই শাড়িটা করছি অপারকে দেখানোর জন্য, আমি যেটা লাভ করছি, জয়লাভ করছি, এটা অপারকে দেখানোর জন্য, অন্য মানুষকে দেখানোর জন্য। অন্য মানুষকে দেখানোর কী দরকার আমার? পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই যুক্তিগুলো খণ্ডন করবেন। তাহলে আমরা কুল ক্ষয়জনিত ক্লিয়ার। তাহলে আমাদের কি উচিত আর কি উচিত নয়। এখন সতী বলতে কি বোঝায়? শুধু কি নারীরাই সতী, নাকি পুরুষরাও সতী হতে হবে? সতী শব্দের অর্থ কি নারী না পুরুষ? চন্দন বাবু কি বোঝায়? নারী নয়, পুরুষ নারী দুইটাই। আমরা এখানে রাধা ভাব নিয়ে ভগবানের সেবা করি, রাধা ভাব নিয়ে ভগবানের সেবা করি। প্রত্যেকেই সতী হতে হবে। সৎ মানে সৎ পথে চলা। সতী শব্দটা হচ্ছে সৎ পথে চলা। যে সৎ পথে চলে না সে আছে অসতী। এখানে শাস্ত্রীয় নিয়ম অনুশাসনে যদি আমরা চলি তাহলে সে সতী। ঠিক আছে, এই হচ্ছে সতীর ব্যাখ্যা। পুরুষরাও অসতী হয়। ঠিক আছে, মাতাজিরা যদি শুধু সংযত হবে তা নয়, পিতাজিগেরও আছে সতী অসতীর বিষয় ক্লিয়ার। শাস্ত্র জলের মতো চকচকে। আমি যখন কোনো কিছুর মিশ্রণ করছি, মুড়ি আর চানাচুর যখন মিশ্রণ করি, চানাচুর যদি ভিতরে না দেয়া হয় তা মুড়ি মিশ্রণ হবে? চন্দন প্রভু, তাহলে যদি মুড়ি আর চানাচুরকে যদি আলাদা রেখে দিই কখনো কি মিশ্রণ হবে? মিশ্রণ মানে আছে সংকর। সংকর আছে মিশ্রণ। তাই যদি আলাদা রাখি তখন কোনো সংকর হবে না। বোঝা গেল? এখানে আমরা কুলধর্ম অর্থাৎ আমরা একটু বর্ণাশ্রম ধর্ম। কয়টা বর্ণ? 4টি বর্ণ। কি কি? আর 4টি বর্ণ কি? 4টি আশ্রম কি আর 4টি বর্ণ কি? আমরা কিন্তু জানি, এখানে কেউ নেই যে জানি না, সবাই জানি, কিন্তু সাইডটা গুলাই যাচ্ছে, এই সাইডটা আর ওই সাইডটা। হ্যাঁ, এটা কি? আর আশ্রম কি? হ্যাঁ, ঠিক আছে। ব্রহ্মচর্য, গৃহস্থ, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এটা হচ্ছে আশ্রম। আর চতুর্বর্ণ, 4টে বর্ণ,
ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কারটা একটা শব্দ হচ্ছে? শ্যাম বল্লভা চিত্রা দেবী দাসী, আপনারটাই মানে শব্দ হচ্ছে প্রচুর পরিমাণ। ক্লিয়ার? তাহলে 4টি বর্ণ আর 4টি আশ্রম বুঝলাম। এখন বর্ণ সংখ্যা কিভাবে হচ্ছে? 4টি বর্ণ। ব্রাহ্মণের সাথে যখন শূদ্রের বিবাহ হচ্ছে তখন বর্ণ সংকর হচ্ছে। কেমন ভাবে? ব্রাহ্মণের যখন শূদ্রের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে তখন বর্ণ সংকর হচ্ছে। ঠিক আছে? আবার যখন ক্ষত্রিয়ের সাথে শূদ্রের বিবাহ হচ্ছে তখনও কিন্তু বর্ণ সংকর হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের একটা বিশেষভাবে প্ররোচিত আছে। বিবাহের ক্ষেত্রে আমরা শূদ্রই বিবাহ হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলেছেন? গোত্র আর বর্ণ এক নয়। গোত্র আর বর্ণ এক নয়, আগেই বলেছি। বর্ণ হচ্ছে, কিন্তু যখন এই 4টি বর্ণাশ্রম যখন ভগবানকে সেবায় যুক্ত হয়, ভগবানের সেবায় যখন যুক্ত হয় তখন তাদের প্রত্যেকের সেবা একই হয়ে যায়, ভগবানের জন্য হয়। তখন সেখানে আর বর্ণ সংকর থাকে না। বুঝাতে পেরেছি কিনা জানি না। আমি কি বুঝাতে পেরেছি? ব্রাহ্মণের কাজ আছে পাঠন, পঠন, যজন, যাজন। ব্রাহ্মণের কাজ শিক্ষাদান করা। এখন যদি কোন শূদ্র যদি শিক্ষাদান করে, ভাগবত গীতা পাঠ করে, তিনি শিক্ষক হয়ে যদি গীতা পাঠ করেন, গীতা শিক্ষা দেন, তিনি এসে ব্রাহ্মণের কাজ করেছেন, তখন তিনি ব্রাহ্মণ। আর ব্রাহ্মণের সন্তান যদি শূদ্রের কাজ করে, অর্থাৎ ঘর ঝাড়ু দিয়ে বেড়ায়, তখন সে শূদ্র। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও শূদ্র। কর্ম অনুযায়ী বর্ণের বিচার। ক্লিয়ার? আরো ক্লিয়ার হবেন 4র্থ অধ্যায়তে। এখানে না, বেশি ক্লিয়ার হয়নি, 4র্থ অধ্যায় ক্লিয়ার হবে, সামান্য কিছু টাচ পেলে। আমরা একটু এই 39 নম্বর শ্লোকের ব্যাখ্যা পড়ব। পড়েন একজন, চন্দনবাবু পড়েন তো আজকে। বিশ্বদেবের মতো ধর্মচিত একজন ব্যক্তি যদি মৃত্যু হয়, পরবর্তীতে তারা ধর্ম কি তা এরা বুঝতেই পারবে না। দ্রোণাচার্য সৎ গুরু ছিলেন, তার মতো ব্যক্তি যদি মারা যায় তো ওখানে শিক্ষা দেবে কি? অর্জুন এই চিন্তা করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলবেন পরে
যে সমস্ত মুরব্বী বা যারা এখানে বলবেন যারা যে সমস্ত প্রবীণ এরা পাপে লিপ্ত, তাদেরকে উৎপাটন করাই কর্তব্য, এটা বোঝান। পরবর্তী দ্বিতীয় অধ্যায়টা আমরা পাবো। তাই এরকম যারা ধর্মের পথে চলতে বাধা সৃষ্টি করে, এখানে অর্জুন কি চিন্তা করতেছে, ধর্ম নষ্ট হবে। কিন্তু যারা ধর্মকেই নষ্ট করে দিয়েছে, ভীষ্মদেব তার সামনে বস্ত্রহরণ হচ্ছে, তিনি কিছুই বলছেন না, ধর্ম নষ্ট হয়েছে না? তাহলে তাকে ধর্মের আর সে সমাজের আর কোনো কাজে আসবে না। যারা ধর্মের জ্ঞান না দেয়, ধর্মপথে চলতে সাহায্য না করে, তার সমাজের কখনো উন্নতি চাই না। সে আমার পিতা হোক, সে আমার কাকা হোক, সে জ্যাঠা হোক বা শিক্ষক হোক। ক্লিয়ার বিষয়টি ক্লিয়ার? আমরা 40 নম্বর শ্লোক পর্যন্ত দিয়েছি। অধর্ম অভিভাবত কৃষ্ণ প্রাদুষ্যন্তি ক্লস্ত্রিয়ঃ স্ত্রিয়সু দৃষ্টাসু বাঞ্চেয় জয়াতে বর্ণশঙ্করঃ। ঠিক আছে? অধর্মভিভাবত কৃষ্ণ প্রাদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রিয়সু দুষ্টাসু পাঞ্চয় জয়তে বর্ণশঙ্করঃ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অধর্ম অভিভাবত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বাঞ্চেয় জয়তে বর্ণশঙ্করঃ। দুষ্টাসু অসৎ চরিত্র, স্ত্রীষু মানে স্ত্রীরা, স্ত্রী লোকেরা, হ্যাঁ, দুষ্টাসু মানে দুশ্চরিত্রা। এটা আমার ভেঙে বোঝানোর প্রয়োজন নেই, আপনারা জানেন। হে হে কৃষ্ণ বলছেন যে দুঃশান্তি মানে পুরুষটা। আমরা অনুবাদে খেয়াল করি, হে কৃষ্ণ, এখানে বাঞ্চে আছে ভগবান শ্রীকৃষ্ণের বংশের নাম। বৃঞ্চি বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই বাঞ্চেয় বলা হয়, বৃঞ্চি থেকে বাঞ্চেয়। তাই বলা আছে হে কৃষ্ণ, কুল অধর্মের প্রাদুর্ভাব হলে, অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে, এবং হে বাঞ্চেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়। এটা আপনারা বোঝেন। এখানে আমার তেমন কোনো ব্যাখ্যার কোনো আমি মনে করি না। কুলসিত অপবিত্র বা তমসাচ্ছন্ন তমগুণ, কুলবধূ, আর প্রাদুর্ভাব মানে বেড়ে যাওয়া। খালি অধর্ম যদি বেড়ে যায়, শ্যাম বল্লভ বা চিত্রা দেবী দাসী আপনার ওইটা বন্ধ করে রাখেন, হরিবল। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, অবাঞ্ছিত সন্তান তাদের পিতৃ পরিচয়হীন, তাদের পিতৃতর্পণ কিভাবে করবে, তার পিতার নামই যদি না জানে, তাহলে পিতৃতর্পণ কিভাবে হবে? তখন পিতৃতর্পণ না হবে,
পিতৃতর্পণ না হবে তখন পিতার যে শ্রাদ্ধ ওই তর্পণটা হবে না, তখন ওই পিতা কি হবে, নরকে গমন করবে। সন্তান কি করে, পিতাকে উদ্ধার করে। কোথা থেকে, নরক থেকে উদ্ধার করে। তাই ওই যখন আপনার করা হয়, শ্রাদ্ধ করা হয়, ওই পিতার উদ্ধার করার জন্য 10 দিনে দশা হয়, 11 দিনে দেহ পায়। 11 দিনে দেহ পাওয়ার পরে তার ক্ষুধা লাগে। তখন ক্ষুধা লাগার পরে এই সন্তান যখন ব্রাহ্মণ বৈষ্ণবকে যখন প্রসাদ পায়, তর্পণ করে, তখন সেই অন্ন সেই পিতা পায়। আর তখন থেকে তার ওই বিচারালয়ে পৌঁছাতে পারে। আর যদি ওই কৃষ্ণ প্রসাদ বা বিষ্ণু প্রসাদ না দেয়, ওই পিতা তাদেরকে অভিশাপ করে। তাই বলা হয় যে এই বংশে যারা মৃত্যুবরণ করেছে তাদের অভিশাপ আছে। তো এরকম থাকে। তা ঠিক আছে, আমরা একটু তাৎপর্য মনে হয় পড়ার সময় পাবো না, 1 মিনিট আছে। তো আমরা এই পর্যন্ত আজকে আগামী দিন 40 থেকে শুরু হবে। আমরা কে কি বুঝিনি যদি বলতে পারেন কেউ, কে কি বুঝেছি জানি ওই বল। তা আমরা সবসময় খেয়াল করো আমরা যেন অসতী না হয়ে যায়, মাতাজি পিতাজি দুইজন। ক্লিয়ার? সেদিকে আমাদের খেয়াল রেখে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে, গৃহস্থ ধর্ম পালন করতে হবে। সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন নিজেই চিন্তা করছেন, তো আমাদেরও চিন্তা করা উচিত। কিন্তু পরবর্তীতে যখন বলবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলবেন যে যখন প্রবীণরাই অধর্মে লিপ্ত হয় তখন তাদেরকে উৎপাদন করাই উচিত এবং নতুন করে ধর্ম স্থাপন করা উচিত। তাই বোঝানো। তখন অর্জুন যুদ্ধক্ষেত্রে কি করবেন, বাণ আবার তুলবেন। সেইভাবে আমরা গীতা ক্লাস করছি। কারো যদি কোনো পরামর্শ দিতে চান যে প্রভু আমাদের এইভাবে না এইভাবে যদি পড়ালে ভালো হয়, তাহলে আমাদের এরকম পরামর্শ দিতে পারবেন।